রাজধানী মিরপুরে একটি বাসে আগুন দেওয়ার সময় স্থানীয়দের ধাওয়ায় পানিতে ডুবে মারা গেছে এক কলেজ শিক্ষার্থী। এ সময় আটক করা হয়েছে আরেকজনকে। পুলিশের ধারণা টাকার প্রলোভনে এমন কাজ করতে গিয়েছিল তারা। এই ঘটনায় মামলা করেছেন গাড়ির মালিক। সন্তান হারানোয় বাবা তখনও জানেন না কিভাবে কোন দায় মাথায় নিয়ে আদরের ছেলেটা চলে গেছে না ফেরার দেশে। হাসপাতালে জরুরি বিভাগের সামনে বারবারই বলছিল সন্ধ্যায় যে ছেলেটাকে বাসায় দেখে এসেছে তার কাছে অজানা কিভাবেই তার মৃত্যু হলো। ছোট ভাইটাও বড় ভাইয়ের মৃত্যুর কারণ আঁচ করতে পেরেও যেন বাবাকে বুঝতে দিতে চাচ্ছে না মৃত্যুর প্রকৃত ঘটনা। বৃহস্পতিবার রাত আনুমানিক 9:30 মিরপুর বেড়িবাঁধে কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়দের দাবি, তাদের ধাওয়া দিলে দৌড়ে পানিতে পড়ে মৃত্যু হয় একজনের। অন্যজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ওখান থেকে দেখতেছি দাপদাপে আগুন জ্বলতেছে। এই পাশে যে লোকজন ছিল এরা ধাওয়া দিছে, এরা ওদিক দিয়ে আমরা ছিলাম, ওই এদিক সোজা না যায় এদিক দিয়ে নামে ওই নদীর মধ্যে জাপ দিছে। একজন হইলো উপরেতে ধরে ফেলছে, আরেকজন হইলো ওইখান থেকে গিয়ে নদীর ভিতরে চাপ দিছে। তখন ওই সাঁতার জানতো না, একজন মারা গেছে। আমরা খাইতে গেছি, খাওয়ার আসার তখনকার শুনছি যে আগুন জ্বলতেছে। যখন আমি আমার গাড়ির কাছে আসি তখন দেখি যে আমার গাড়ি পুরো শেষ। আমার কাগজ আছিল, লাইসেন্স আছিল, সব শেষ আমার। পুলিশ বলছে নিহত আব্দুল্লাহ সাইয়াফ মিরপুরের নেভাল একাডেমি কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী। আর আটক রুদ্র মোহাম্মদ নাহিয়ান পড়াশোনা করছে রাজধানীর একটি স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুলে। প্রাথমিক তদন্তে জানা যায় টাকার লোভ দেখিয়ে তাদের গাড়িতে আগুন দিতে পাঠানো হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর শাহ আলী থানায় মামলা করেছে পুড়ে যাওয়া গাড়িটির মালিক। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।